আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের পর্বে খুবই ডেলিশিয়াস একটা ডাল রান্নার রেসিপি শেয়ার করব। তবে মজার ব্যাপার হচ্ছে এই ডাল রান্না করতে কোনো ডাল লাগবে না। অনেকেই হয়তোবা এটা খেয়েছেন, তবে আমি খুব রিসেন্টলি এটা ট্রাই করেছি আর আমার ভালো লেগেছে বলেই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। ডাল রান্না করার জন্য আমার প্রথমেই লাগবে আলু। আমি এখানে 3টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এইবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিব, যেন ডাল রান্না করার সময় খুব সহজে আলুগুলো গলে যায় বা স্মুথ একটা টেক্সচার হয়। 3টা আলুই প্রপারলি গ্রেট করে নেওয়ার পর আমি এই প্লেটটা একটু সাইডে সরিয়ে যেই হাঁড়িতে আমি আলুর ডালটা রান্না করব সেই হাঁড়িতেই গ্রেট করে নেওয়া এই আলুগুলো নিয়ে নিচ্ছি। এইবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিব মশলা গুঁড়ো, খুবই সামান্য দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, যেন আবার খুব বেশি ঝাল না হয়ে যায়। আর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এইবার একটা তেজপাতা চিড়ে দিচ্ছি, দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিলাম কিছু পেঁয়াজ কুচি আর অ্যাড করে দিচ্ছি অল্প করে রসুন বাটা। চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, তবে দিলে আসলে স্বাদটা ভালো আসে। এইবার একটা উইক্স দিয়ে প্রথমে এই শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নিব। ডাল রান্নার জন্য এবার এখানে পানি অ্যাড করে দিচ্ছি। ডালটা যদি একটু ঘন করে খেতে চান তাহলে পানিটা একটু কমিয়ে দিবেন, আর যদি চান একটু পাতলা করে রান্না করবেন তাহলে আরেকটু পানি অ্যাড করতে পারেন। এটা আসলে যার যার ইচ্ছে বা পছন্দের উপর ডিপেন্ড করে। তো আমি আমার আন্দাজ মতো পানি অ্যাড করে নিচ্ছি আর একটা উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার এই হাঁড়িটা ডিরেক্ট চুলায় বসিয়ে দিব আর তারপর একটা উইক্স দিয়ে আমি সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডাল ছাড়াই ডাল রান্না করছি, তাই এই ডালটা হতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ এখানে ডাল সেদ্ধ হওয়া বা ডাল গলা নিয়ে তেমন কোনো প্যারা নেই। সো অল্প সময়ের মধ্যে এই ডাল রান্নাটা হয়ে যায়, জাস্ট আপনাকে একটু নেড়ে চেড়ে সব কিছু প্রপারলি মিক্সড করতে হবে। এবার আমি 4-5 মিনিটের মতো ডালটা একটু ঢেকে রাখবো আর 4-5 মিনিট পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে আলুটাও প্রপারলি মিক্সড হয়ে গেছে। আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করা, এটা এমনিতেই মিক্সড হয়ে যাবে, তবুও একটু 3-4 মিনিট একটু ঢেকে রাখবেন। আর তারপর একটা উইক্স দিয়ে আমি সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এ পর্যায়ে ডালে বাগার দিয়ে নামিয়ে নিতে পারেন, তবে এখন যেহেতু কাঁচা আমের সিজন, কম বেশি সবার বাসায় কাঁচা আম আছে আর টক খেতে আমরা আসলে সবাই কম বেশি পছন্দ করি, তাই আমি এখানে 3-4 ফালি কাঁচা আম দিয়ে দিলাম। এতে করে দেখা যায় ডালের টক হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এবার আবার একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব, কাঁচা আমটা যেন একটু সেদ্ধ হয়ে আসে। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার ডাল রান্না প্রপারলি রেডি। এখন একটু আমি জাস্ট নেড়েচেড়ে মিক্সড করে ডালটা পাশের চুলায় নিয়ে যাব আর এই চুলায় আমি একটু বাগারটা রেডি করব। ডালে বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে অল্প করে তেল দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু পাঁচফোড়ন অ্যাড করব, তাই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু সাইডে সরিয়ে অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর সাইড থেকে নেড়েচেড়ে পাঁচফোড়নটা তেলে একটু ভেজে নিব। নেড়েচেড়ে পাঁচফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজ রসুন ফোড়ন সব কিছু তেলে একটু ভেজে নিব আর ওয়েট করব একটা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকবো যেন আবার লেগে না যায়। তো যখন এরকম একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন সাথে সাথেই এই গরম পেঁয়াজ রসুন তেলটা ডালের উপর দিয়ে দিব। এই তো ব্যাস হয়ে গেল। নেড়েচেড়ে সব কিছু একটু মিক্সড করে নিচ্ছি আর এই ডালটা খেতে আসলেই অনেক মজার ছিল। আমি কিছুদিন আগেই ট্রাই করেছি আর আমার ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।